আজ বিতর্কিত জ্ঞানব্যাপী মসজিদ বা বিশ্বেশ্বর মন্দির নিয়ে আলোচনা করি। এই বিতর্কিত জায়গাটি কয়েকটি ভাগে ভাগ করা যায়, যেমন প্রাক মসজিদ ইতিহাস। মসজিদের বর্তমান স্থানে অবস্থিত মন্দিরটি কথিতভাবে কুতুবউদ্দিন আইবক 1193 থেকে 1194 খ্রিস্টাব্দে কনৌজের রাজা জয়চন্দ্রের পরাজয়ের পর উপড়ে ফেলেন। এর কয়েক বছর পর স্থানে রাজিয়া মসজিদ নির্মাণ করা হয় এবং এর কিছু বছর পর অর্থাৎ 1211 থেকে 1266 খ্রিস্টাব্দ বা শামসুদ্দিন ইলতুৎমিশের শাসনামলে একজন গুজরাটি বণিক দ্বারা পুনর্নির্মাণ করা হয় এবং পরবর্তীকালে 1447 থেকে 1458 খ্রিস্টাব্দের মধ্যে হোসেন শাহ সার্কি বা পরে সিকন্দর লোদি দ্বারা ভেঙে ফেলা হয়। আবারও আকবরের শাসনামলে রাজা মান সিং মন্দিরটি পুনর্নির্মাণ করেন, কিন্তু আশ্চর্য বিষয় এটি আবারও ঔরঙ্গজেবের তীব্র ধর্মীয় উগ্রতার শিকার হয়, যা 1669 সালে এটি ভেঙে ঔরঙ্গজেবের দ্বারা নির্মাণ করা হয় একটি মসজিদ, যার নাম দেওয়া হয় আলমগীর মসজিদ, যেটি উত্তরপ্রদেশের বারাণসীতে অবস্থিত, যা পরবর্তীতে ইন্দো ইসলামী বা মুঘল স্থাপত্য নামে পরিচিতি লাভ করে, যার 3টি গম্বুজ আর 2টি মিনার আছে এবং সম্মুখ ভাগটি আংশিকভাবে তাজমহলের প্রবেশদ্বারের আদলে তৈরি করা হয়েছিল। মসজিদটি মূলত ঔরঙ্গজেবের নাম অনুসারে আলমগীর মসজিদ নামে পরিচিতি ছিল, কিন্তু বিতর্কিত মসজিদে অবস্থিত একটি কূপ বা জলাশয়, যা সময়ের সাথে সাথে বর্তমান নামটি সাধারণ ভাষায় গৃহীত হয়, যা একটি সংলগ্ন পবিত্র জলাশয় বা জ্ঞানকূপ অর্থাৎ জ্ঞানব্যাপী, যা পবিত্র জলাশয়টির নামে পরিচিত লাভ করে। এবার চলুন ব্রিটিশ রাজের সময় কি ঘটনা ঘটে দেখা যাক। ব্রিটিশ শাসনের সময় সে বছর হোলি এবং মহরম উৎসব একই দিনে পড়ে এবং উৎসবের সময় একদল মুসলিম জনতা জ্ঞানব্যাপী কূপের পবিত্র জল নষ্ট করার জন্য পবিত্র গোমাতা বা গরুকে হত্যা করে। এর পাল্টা হিসেবে একদল হিন্দু জনতা জ্ঞানব্যাপী মসজিদ অগ্নিসংযোগের চেষ্টা করে এবং তারপর এটি ভেঙে ফেলা হয়, যা পরবর্তীতে দাঙ্গা সৃষ্টি হয় এবং পরে 1854 সালে প্রথম আইনি বিরোধ দেখা দেয়। স্থানীয় একটি নতুন মূর্তি স্থাপনের আবেদন প্রত্যাখ্যান করে আদালত কর্তৃপক্ষ। এর পরবর্তীতে 1886 সালে জেলা ম্যাজিস্ট্রেট রায় দেয় মসজিদটি সঠিক নয়, যা এটি একচেটিয়াভাবে মুসলিমরা দখল করে। এরপরে পরবর্তী কয়েক দশক এই মামলা চলতে থাকে। এরই মধ্যে একজন ইংরেজ পর্যটক এডউইন গ্রিভস 1909 সালে জায়গাটি পরিদর্শন করে দেখতে পান যে জায়গাটি হিন্দুদের কাছে পবিত্র হিসেবে রয়ে গেছে, যেখানে ষাঁড়ের মূর্তিটি অত্যন্ত পূজনীয় বা পুজো করা হয়। এর কাছাকাছি গৌরীশঙ্কর, শিব ও পার্বতী অন্যান্য কিছু হিন্দু দেবতার মন্দির ছিল এবং কূপটি তাৎপর্যপূর্ণ ভক্তিরও নিদর্শন দেয়। তীর্থযাত্রীরা এর পবিত্র জল একজন পুরোহিতের কাছ থেকে পান করেন, যিনি ওই পাথরের বেদিতে বসেছিলেন, এবং পরবর্তীতে ব্রিটিশ সরকার আত্মহত্যার প্রতিরোধের জন্য কূপটি লোহার রেলিং দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল এবং ভক্তদের সরাসরি জলে প্রবেশের অনুমতি বন্ধ করা হয়। এরই মধ্যে দশকের পর দশক আইনি লড়াই অব্যাহত ছিল, যা এখনো পর্যন্ত আইনি লড়াই হিসেবে চলছে। আপনার কি মনে হয় এই জায়গাটি জ্ঞানব্যাপী মসজিদ না বিশ্বেশ্বর মন্দির ছিল? কমেন্ট করে বলুন।